बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अर्शे हक है मसनदे रिफ़अते रसूलुल्लाह की देखनी है हशर में इज्जते रसूलुल्लाह की मोहब्बत। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. घर तो खाही हमने शीने बाखुदा गोने शीने दर हुजूरे औलिया गोने शीने दर हुजूरे औलिया मोहब्बती बोलिया औलिया अल्लाह नहमदुल्लाह अज़्ज़ा व जल्ला व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद सकले आबार साथे मोहब्बते बोलुन आऊज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ऐनमा तकूनु युदरिकुमुल मौतु वलौ कुंतुम फी बुरूजिम मुशय्यदा वक़ाल तआला फी आयतिन उख़रा क़द अफ़लह मन ज़क्काहा वक़द ख़ाब मन दस्साहा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अला इन्न फिल जसदि लमुदग़तन इज़ा सलुहत सलुहल जसदु कुल्लुहु व इज़ा फसदत फसदल जसदु कुल्लुहु अला वहियल क़ल्ब रवाहुल बुखारी सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व क़ाल अल्लाहु तआला फी शान हबीबिही व महबूबिही व माशूक़िही ताज़ीमा व तकरीमा व तशरीफ़ा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा मौलाना मुहम्मद
محمد وعلى مولانا محمد আমার নবীদের উপরে দরুদ শরীফ পড়তে ভালো লাগে কিনা? এতে কি গুনাহ হবে না নেক হবে? আজকে নজর দৌলত গাছতলা দরবার শরীফে বসে আমরা দয়াল নবীর উপরে দরুদ শরীফ পড়ছি, এতে কি আমার নবী দরুদ শরীফ শুনে কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, শুনে কিনা? শুধু শুনেই না, আমার নবী দেখে। হাদিসে পাক দ্বারা প্রমাণিত। আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, নবী আমার বলেন আসমাউ আমি শুনি, সালাতা আহলে মুহাব্বতি মোহাব্বত নিয়ে আমার উপরে দুরূদ শরীফ পড়ছে। বাংলার জমি থেকে নজর দৌলত গাছতলা রূপশাহী দরবার শরীফে বসে আমি নবীর উপরে মোহাব্বতে দরুদ শরীফ পড়ছে। ওই দরুদ শরীফের আওয়াজ আমি দয়াল নবী আল্লাহ পাকের দানে নিজ কান মোবারক দিয়ে শুনি। এখানে শেষ নেই, ওয়া আরিফুহুম তাদেরকে চিনি জানি, তার সম্পূর্ণ বায়োডাটা আমি নবীর কাছে রয়েছে। আল্লামা সুলাইমান জাজলি রহমাতুল্লাহ আলাইহি উনি এই হাদিসে পাক দালাইলুল খায়রাত কিতাবের মাঝে নকল করেছেন। যদি তাই হয়, আমার দয়াল নবী আমাদের দরুদ শরীফ শুনেন, আমাদেরকে দেখেন, আমরা কি সেই নবীর উপরে মহাব্বতে দরুদ শরীফ পড়ব না? কি বলেন, পড়ব কিনা? তাহলে আওয়াজ উঁচু করে অন্তরের ভলিউম বাড়ি কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ব। অনেক ফজিলত রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না এই মুহূর্তে। মহাব্বতে আমি আশা করব কারো জবান বন্ধ রাখবেন না। হাদিসে পাকে কি বলা হচ্ছে, আল বাকিলু মান যুকিতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, বকিল ওই ব্যক্তি যার কাছে আমার নাম মুবারক উচ্চারণ করা হলো অথচ আমার উপরে দরুদ শরীফ পড়লো না, ওই ব্যক্তি বকিল। আমরা কি বকিল হতে চাই? তাহলে জবান খুলতে হবে, মহাব্বতে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বেলা যখন সন্ধ্যা হবে পারের তরি থাকবে না, কি বলেন ঠিক কিনা? বেলা যখন সন্ধ্যা হবে পারের তরি পাবে না, সময় থাকিতে মোরে শীতি ধরে পথে করে না সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো মহাব্বতে আওয়াজ উঁচু করে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দয়াল নবী যে আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। দয়াল নবীজি আপনার ভালোবাসাই গাওসে কত বে হওয়া যায়। আল্লাহুম্মা মারহাবা মারহাবা।
مولانا محمد وعلى सुबह तैयबा में हुई बटता है बारा नूर का या रसूल अल्लाह सदका लेने नूर का आया है तारा नूर का बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ सल्लु अलैहि मोहब्बत जबान खोले पड़े ला इलाहा ला इलाहा आवाज दे ला इलाहा ला इलाहा আমার আল্লাহর লীলা বুঝিবার সাধ্য আছে বাকার আমার আল্লাহর লীলা বুঝিবার সাধ্য আছে বাকার কাউকে রাখে দালার কোঠায় কাউকে রাখেন গাছতলায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি মিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের জিকির করব ওলি আল্লাহর দরবার থেকে তো সে ট্রেনিং সে শিক্ষা সে প্রশিক্ষণ আমাদেরকে দিয়ে থাকে ঠিক কি না তাহলে মহাব্বতে আরেক মর্তবা আমরা জিকির করব ইসমে আজমের জিকির দ্বারা কলবে জরব দিব এতে আমাদের জন্য কি উপকার রয়েছে আমাদের মাঝে শরীরে যে একটা গোশতের টুকরা রয়েছে আমি যে হাদিসে পাক তেলাওয়াত করেছিলাম বুখারী শরীফ থেকে কাল রূহ সর খফি আকফা নফস আব আতশ খাকবা আছে কিনা 10 লতিফা এই 10 লতিফার মূল হলো কাল এটা হলো সেন্টার এই কালকে যদি আমরা সতেজ করতে চাই কালবের মাঝে যে ময়লা জমে থাকে আমার গুনাহের কাজ করার কারণে আল্লাহর ওলিরা এই জিকির আজকারের মাধ্যমে বিভিন্ন ভাবে মুরিদদেরকে সে প্রশিক্ষণ দিয়ে থাকেন কিভাবে কালকে শুদ্ধ করা যাবে আত্মশুদ্ধি অর্জন করা যাবে তাসকিয়াতুন নফস অর্জন করা যাবে সেই জন্য আসুন আমরা মহব্বতে আল্লাহ পাকের জাতি নামের জিকিরের দ্বারা কলবে জরব দে আল্লাহ 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 দমে পড়াইলে বুঝবে কে আপার আল্লাহ আল্লাহ পাগল মহনরে দমে পড়াইলে বুঝবে কে আপার আল্লাহ আল্লাহ বারে গারে জমিদারি সবই তোমার থাকবে পরে বারে গারে জমিদারি সবই তোমার থাকবে পরে বাঁশের পালকি সাজাইয়া দিবে তোমায় নামাইয়া আমার নবীজি বিনে কে হবে আপন দয়াল নবীজি
বিনে কে হবে আপন পাগল মহন রে দম ফুরাইলে বুঝবে কে আপন আল্লাহ 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 তোমার ডাকে দিলে ফুলার পানে চায় ও প্রাণের মোহ ওরে সিদিরে তুমি ধীরে 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 যা আয়ো রে তুমি ধীরে 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 যা আয়ো রে আল্লাহ 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 আম পাতা জাম পাতা কত পানি ঝরে একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে আল্লাহ আল্লাহ আম পাতা জাম পাতা কত পানি ঝরে একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে আল্লাহ আরে আতরে গোলাপ সুরমা চন্দন গায়ে লাগাইব রে আতরে গোলাপ আল্লাহ তোমার অঙ্গে লাগাইব রে ও প্রাণের মোহ ওরে সিদিরে তুমি ধীরে 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 যায় রে আল্লাহ আল্লাহ লাল বল নীল বল কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি আল্লাহ আল্লাহ লাল বল নীল বল কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ লাল বল নীল বল কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি আরে জন্মের মতো বিদায় কইরা দিব রে বলো না জন্মের মতো বিদায় কইরা দিব রে ও প্রাণের মোহ ওরে সিদিরে তুমি ধীরে 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 যায় রে আল্লাহ আল্লাহ আমার বিয়ের কালের জাতিরি চারজনারে দেখিয়ে আদার করে নামায়া দিয়া দিবে আমায় পাকি আল্লাহ আল্লাহ
আমার বিয়ের কালের যাত্রী চারজনারে দেখি আদার গোরে নামায়া দিয়া দিবে আমায় পাখি। আরে ওই কবর নূরের নবী আহিব রে, ও প্রাণের মোহ ওরে সিনে রে তুমি ধীরে 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 যাই রে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। নজর দৌলত গাছতলা রবশাহী দরবার শরীফে প্রতি বছরের নেই এবারও উদযাপিত হচ্ছে আজিমুশান এই উরুস মুবারক। কি বলেন ঠিক কিনা? আজকের এই উরুস মুবারকে যিনি সভাপতিত্ব করছেন, যিনি আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন, আমাদের গৌরব, সুন্নিয়তের নয়নমণি, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদ আহলে সুন্নাত, চিলকুর দরবার শরীফের সুযোগ্য খলিফা হযরতুল আল্লামা মাওলানা মুফতি অধ্যাপক মুহাম্মদ নাজিমউদ্দিন আল কাদেরী পীর সাহেব কেবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি। সকলে জবান খুলে বলি আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন অসংখ্য উলামা উলামায়ে কেরাম, যিনিরা আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ নূরানি তাকরীর পেশ করলেন বিভিন্ন দিক থেকে। দেশ বরণ্য, শুধু এই আমাদের বাংলাদেশ বরণ্যই নয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম ওয়াইজিন আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন এবং আলোচনা করেছেন এবং করবেন। এতে কি আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? যে দরবার শরীফে আলেম ওলামাদের উপস্থিতি থাকে, এটা কি ভালো না মন্দ? হক দরবার প্রমাণ হওয়ার অন্যতম একটা আলামত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে আপনারা নারা দিয়েছেন, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছিলেন এরই মাঝে আমার ভাই এই দরবার শরীফ বিশিষ্ট খাদেম, সারা বাংলা বিভিন্ন অঞ্চলে আলোচনা করে থাকেন। লক্ষ লক্ষ নবী প্রেমিকদের প্রাণের স্পন্দন আল্লামা হযরত মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদি সাহেব, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন। সকলে বলি আমিন। এভাবে আমি কতজনের নাম বলবো, আপনারা শুনেছেন, দেখেছেন। পরিচালনা করছেন আজকের উপস্থাপনা যিনি রয়েছেন এই দরবার শরীফে একজন বিশিষ্ট খাদেম, যিনিও বিভিন্ন জায়গায় মাহফিল করে থেকে আলোচনা করে থাকেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মনিরুজ্জামান হানাফি আল কাদেরী সাহেব, দামা ইকবালুহু ওয়াজিদা মাজদুহু। সকলে জবান খুলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি অধম আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসলে আলোচনার মুখ্য উদ্দেশ্য না, ওলি আল্লাহদের দরবারে হাজিরি দেওয়া। কি বলে? আল্লাহর ওলির দরবারে উপস্থিত হলে ব্যাটারি চার্জ হয়, আউলিয়া কেরামের ফয়জাত হাসিল হয়। শুধু এখানে ব্যাটারি অন্যকে চার্জ দেওয়ার জন্য না, চার্জ করার জন্য। কি বলে ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আমি কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, হাদিসে পাক তেলাওয়াত করেছি। লম্বা সময় নয়, রাত্র গভীর, অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করব আল্লাহ পাকে তৌফিকে দয়াল নবীর পাওয়ার হাউস থেকে সাপ্লাই আসে, পীর মুর্শিদের নজরে করম থাকলে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করছি। আপনারা মোহাব্বত নিয়ে বসা থাকতে রাজি আছেন তো? কি বলে রাজি আছেন? একটু হাত তুলে আপনাদের রাজি এই প্রমাণ আমি আপনাদেরকে একটু আপনাদের কাছ থেকে নিতে চাই। নারে তাকবীর।
এতটুক আওয়াজে আজকে আমি খুশি হব না। এই যে বাহ্যিক ভাবে রেকর্ড হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে, পর্দার আড়ালে মা বোন যারা রয়েছেন তারা দেখতেছে শুনতেছে, কিন্তু বাহ্যিক রেকর্ডের বাহিরে আরেকটা আভ্যন্তরীণ রেকর্ড হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে এই রেকর্ড কিন্তু আমরা দুনিয়াতে বাহ্যিক ভাবে না পেলেও ফেরেশতাদের রেকর্ড চক্ষুটা বন্ধ করলে আমরা পেয়ে যাব। সেজন্য জবান খুলে আমার সাথে একটু নারা দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর শানে যেখানে, নবীর তাজিম যেখানে, সুন্নিয়ত যেখানে, তরিকতি যেখানে, আবু জেহেল বাহিনী যেখানে, কি বলেন ঠিক কিনা, এজিদ চালা যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে উলামায়ে কেরাম শানে রিসালাত, শানে বেলায়াত, এমন কি আকীদা ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। আমি যে কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে শরীফ তেলাওয়াত করেছি সেদিকে লক্ষ্য রেখে কিছু আলোচনা করব। তবে এই আলোচনার ভিতরে শানে রিসালাত, বেলায়াত সবকিছু থাকবে। যতক্ষণে আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে, সকলে বলি আমিন। আচ্ছা বলুন তো, আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন হবে কিনা? এখানে আমরা চিরদিনের জন্য অবস্থান করতে পারবো? পারবো না, আমাদেরকে বিদায় নিতে হবে। আজরাইল কিন্তু আমাদের পিছনে লেগে আছে, কি বলেন আছে কিনা? যদি আমরা সেই খেয়াল রাখি না, আমরা দেখি না, আমরা দুনিয়ার লোভে, দুনিয়ার মায়াতে আমরা ডুবে আছি, হাবুডাবু খাচ্ছি, আমরা আখিরাতকে ভুলে গেছি। আমাদের পিছনে আজরাইল যে ডিউটি করছে, যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে যখন ফরমান জারি হয়ে যাবে, আজরাইল আমাদের রূহ কবজ করবে, আমরা কবরের প্যাসেঞ্জার হয়ে যাব। হতে হবে কিনা? হওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূলের নাম মোবারক সার করে, সাধন করে, ওলি আল্লাহদের সহবতে থেকে গোলামি করে যদি আমরা দুনিয়া থেকে কবরের উদ্দেশ্যে রওনা দিতে পারি, আমাদের মরণটা হবে সার্থক। কি বলে? কারণ মরণের হাত থেকে যত আমরা বাঁচতে পারবো না, মওত নামক এই শরবত যেহেতু আমাদেরকে পান করতেই হবে, এটা চিরন্তন, এটা সত্য, চিরসত্য। আর আমাদের অতীতে যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ, তারা তো কেউ এই দুনিয়াতে নাই, চলে গেছে, আমাদেরকেও যেতে হবে। ওই যে দেখো ডাকছে তোমায় এখন কবরের মাটি, ওই যে দেখো ডাকছে তোমায় এখন কবরের মাটি। তোমার গণার দিনে ভোগ রাইয়া গেল, লাগিল যাব নের বাটি। ওই যে দেখো ডাকছে তোমায় এখন কবরের মাটি। আল্লাহ যেদিন ডাক দিবে, ছোট বড় জওয়ান বুড়া সেদিন যাইতে যে হবে। কি বলেন, যাইতে হবে কিনা? নাকি জওয়ান যারা তারা যাবে না? জওয়ানের কাছে আজরাইল আসবে না, এরকম কিছু? বাবার সামনে ছেলের লাশ হয় কিনা? আবার ছেলের সামনে বাবার। আল্লাহ যেদিন আরে মাওলার ডাকে সারা দিয়ে, মাওলার ডাকে সারা দিয়ে থাকবে কবরে পরি। ওই যে দেখো ডাকছে তোমায় এখন কবরের মাটি।
ভালো লাগে কিনা? বাবার আমার এরে মাঝে আমার রাসূল পাকের শান ওলির শান চলে আসবে। কবরে যেতে হলে যে আমাদেরকে কি করে যেতে হবে আমি সেই কথা নিয়ে আসছি। এই দুনিয়ার লাইগা কত কি করলা, অবশেষে খালি হাতে ফিরিয়া যাইবা। কি বলেন? বাড়ি গাড়ি দন দৌলত সাথে যাবে। মা বোনেরা কয়েক ভরি স্বর্ণ দিয়ে হাতের বালা গলার মালা ইত্যাদি তৈরি করেন, অসুবিধা নাই, কিন্তু আখিরাতের কথা খেয়াল রেখে ভুলে না। তোমার হাতের বালা গলার মালা, হাতের বালা গলার মালা রাখবে তোমায় কলি। ওই যে দেখো ডাকছে তোমায় এখন কবরের মাটি। ও আমার ভাইরা, আমার নবী বলেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের মাজরা। এখানে আপনাদেরকে ফসল ফলানোর সময়, সারি হওয়ার সময়, মালিক যেদিন ডাক দিবে সেদিন কিন্তু সারি হওয়ার আর সুযোগ থাকবে না। সাচ্চে হিকায়াত কিতাব থেকে আমি আপনাদেরকে তার বাস্তব জ্বলন্ত একটা উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, জঙ্গলের পাশ দিয়ে মনের মাধুরী মিশে চলতে আছে। হঠাৎ করে দেখতে আছে পিছন দিক থেকে এক বাঘ আসতেছে। কি আসতেছে? বাঘ চিনেন কিনা? বাঘ যদি আসে আমাদেরকে কি করবে? সালাম দিবে? হ্যাঁ, এ খাবে। কি বলে? পলায়ন করার চেষ্টা করি। কিন্তু আমার নবীর ব্যাপারে, ওলি আল্লাহদের ব্যাপারে সেটা আবার ভিন্ন। কদম মোবারকে চুমা দেয়। কি বলে? ঠিক কিনা? জঙ্গলার পশু পাখি আমার নবীকে চিনে কিনা? সেটা ভিন্ন ব্যাপার। ওলি আল্লাহদেরকে চিনে, ওলি আল্লাহদের গোলামি করে। যাদেরকে দেখলে আমরা ভয় করি, আর তাদের কাছে, ওলি আল্লাহগণের কাছে এসে তারা চম্বল করে। ও আমার ভাইরা, ওই পথিক দেখতে আসে ভাগ আসতেছে, ভাগের বয়ে আক্রমণ থেকে বাঁচার জন্য সামনে দৌড়াইতে লাগলো। ভাবতেছে আমি সামনে কোথাও লুকানোর জায়গা খুঁজে পাবো, পালানোর জায়গা খুঁজে পাবো। দৌড়াইতে দৌড়াইতে সামনে দেখতে পাচ্ছে একটা গর্ত দেখা যায়। ভাবতেছে আমি ঝাঁপ দিয়ে গর্তের ভিতরে আমি পড়ে যাব, বাঘের আক্রমণ থেকে আমি বেঁচে যাব। কিন্তু না, যে মাত্র গর্তের কাছে চলে গেল, সামনে লক্ষ্য করে দেখতেছে ওই গর্তের ভিতরে এক বড় অজগর সাপ দেখা যায়। কি দেখা যায়? সাপ। তো সাপও কি আমাদেরকে কি রেহাই করে নাকি? সালাম করে না, সবল দিয়ে আক্রমণ করে। পিছনে বাঘ, সামনে অজগর সাপ। উভয় দিক থেকে তার ভয়ের রাস্তা, আক্রমণের রাস্তা। এবার যাবে কোথায়? পালাবে কোথায়? এদিক সেদিক তাকাচ্ছে, দেখি পালানোর কোনো রাস্তা আমি খুঁজে পাই কিনা। হঠাৎ গাছের খুঁটির দিকে নজর গেল। ভাবতেছে আমি এই খুঁটির উপরে উঠে যাব। বাস্তবে তাই উপরে উঠে গেল, স্বস্তির নিঃশ্বাস ফেললো। ভাবছে সাময়িকের জন্য আমি বেঁচে গেলাম, আর কোনো চিন্তার কারণে বাঘও আমাকে নাগাল পাবে না, অজগর আমাকে সবল দিতে পারবে। হঠাৎ করে নিচের দিকে নজর করলো। নিচের দিকে নজর করে দেখে রে, গাছের গোড়ার মাঝে দুইটা ইঁদুর দেখা যায়। কি দেখা যায়? ইঁদুর। একটা ইঁদুর হলো সাদা রঙের, অপর ইঁদুর হইল কালো রঙের। দুইটা ইঁদুর গাছের গোড়া কেটে দিচ্ছে। সে ভাবতেছে হায় রে হায়, ব্যাপার কি? আমি স্বস্তি নিঃশ্বাস ফেললাম, আমি ভাবছিলাম বেঁচে গেলাম, কিন্তু ইঁদুর দুইটা তো আমার গাছের গোড়া কেটে দিচ্ছে। ও চিরে গাছ কাটা শেষ হয়ে যাবে, পড়ে যাবে, আমি অজগর, আমি বাঘ এবং অজগরের শিকার হয়ে যাব।
ও আমার ভাইরা, আজকে রব শাহী দরবারে এসে আসুন আমরা একটু খেয়াল করি, দুনিয়া থেকে যে আমাদেরকে বিদায় নিতে হবে, নেওয়ার পূর্বে আমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, আউলিয়া কেরামের সান্নিধ্যে এসে সহবতে এসে আমাদের সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবার তার ভিতরে একটু ভয় ঢুকলো, আমি তো বাঁচতে পারবো, এদিক সেদিক তাকাচ্ছে দিশেহারার মতো। হঠাৎ উপর দিকে নজর করলো, উপর দিকে চায় দেখে রে একটা মধুর বাসা দেখা যায়, মৌচাক মৌমাছি বসা, সেখানে মধু রয়েছে। ওই মৌমাছির দিকে তাকে, মধুর চাকের দিকে তাকে এই মধু পান করার জন্য আকৃষ্ট হয়ে গেছে। এবার মধু পানে ব্যস্ত, নিচে যে ইঁদুর দুইটা গাছের গোড়া কেটে দিচ্ছে সেই কথা ভুলে গেছে, মধু পানে আকৃষ্ট হয়ে গেল, উপর দিকে উঠতে আছে, টার্গেট তার একটাই, আমি মধু পান করব। কিন্তু ইঁদুর দুইটার কাজ তো তারা করতে আছে না, ক্ষান্ত আছে। এক পর্যায়ে গাছের গোড়া কাটা শেষ, গাছ মাটিতে পড়ে গেল, সে বাঘ এবং অজগরের শিকার হয়ে গেল। বাবার আমার, এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসিপ্ট, ইংলিশে কথা রয়েছে। 2 ঘন্টা আলোচনা করে যা বোঝানো সম্ভব না, একটা এক্সাম্পল, উদাহরণ, মিসালের দ্বারা সেটা বোঝায় দেওয়া সম্ভব। আমার আল্লাহ পাক কোরআন শরীফে এমন কিছু মিসাল নিয়ে এসেছেন, যেমন সূরা হাশরে কি বলা হচ্ছে, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলেন সুবহানাল্লাহ। মিসালের জমা আমসাল, এমন কিছু মিসাল আমার আল্লাহ দিয়েছেন, উদাহরণের দ্বারা, নকলের দ্বারা আসল জিনিসটা বোঝাতে চেয়েছেন। বন্ধুরা আমার, এই যে জঙ্গলটা দেখতে পেয়েছেন, যে জঙ্গলের উদাহরণ আমি টেনে নিয়ে এসেছিলাম, জঙ্গল, জঙ্গলের পাশ দিয়ে যে পথিক যাচ্ছে, এই জঙ্গলটা হলো দুনিয়া। পিছন দিকে বাঘ আসতেছে, আক্রমণ করবে, এই বাঘ হইল আজরাইল। বাঘ কি? আজরাইল। আজরাইলের হাত থেকে বাঁচার জন্য সামনে দৌড়াইতে লাগলাম, লোকানোর জায়গা খুঁজলাম, সামনে জায়গা পাইলাম গর্ত। এই গর্তটা হইল কবর। গর্ত কি? একটু আগে বলছিলাম, ওই যে তোমায় ডাকছে কবরের মাটি, গর্তটা হলো কবর। কবরে আমি যা দিব ওখানে আমি লুকাবো, কিন্তু সেখানে তো বড় অজগর সাপ, সাপ হা করে আছে আমাকে খাওয়ার জন্য, আর পিছন দিক থেকে বাঘ আমাকে তাড়া দিচ্ছে খাওয়ার জন্য। আমি ভাবলাম আমি আর গর্তের ভিতরে জাপ দিব না, যে বাঘের ভয় আমি পালানোর চেষ্টা করলাম, এখন এই পালাইতে গিয়ে তো, লুকাতে গিয়ে তো সেখানে তো আমি অজগরের শিকার হয়ে যাব। এই জন্য সামনে খুঁটি দেখছে, এই খুঁটিটা হলো বাবার আমার হায়াত। সেটা কি? হায়াত। আপনি আমাকে আমার আল্লাহ 70, 80, 90 বছর, 100 বছর হায়াত দিয়েছে, ঠিক কিনা? মনের মাধুরী মিশিয়ে আমরা দুনিয়াদারি করতে আছি। আল্লাহ পাক যে আপনার আমার পিছনে একটা রেড সিগন্যাল দিয়েছে, তোমাকে ফিরে যেতে হবে মালিকের বাড়িতে। দুনিয়ার মায়া মোহ পরে আমরা সেই কথা বলে গেলাম, পিছন দিক থেকে আজরাইল তারা দিচ্ছে, সামনে যে অজগর সাপ, গর্ত, কবর, সেই কথা আমরা ভুলে গিয়ে মধু পানে আকৃষ্ট হয়ে গেলাম, দুনিয়ার দম দৌলতের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। এদিক দিয়ে সাদা কালো ইঁদুর দুইটা, রাত এবং, আওয়াজ দিয়ে বলেন, রাত এবং দিন। দিনের পরে রাত আসছে, রাতের পরে নাইট কামস আফটার ডে। এই যে আজকের এই মাহফিল, এই মাহফিলটা আমাদের জীবন থেকে একটা মাহফিল মাইনাস হচ্ছে। কি বলে? এই মুহূর্ত মাইনাস হচ্ছে, একটা রজনী মাইনাস হচ্ছে। এই জন্য আজকের কাম কাল পর না ঢাল, আজকের কাম আগামী দিনের জন্য রেখে দিও না। মনে করতে হবে এই মাহফিল, এই মুহূর্ত, এই সময়, এই রজনী আমার জীবনের শেষ রজনী।
এই কথা যদি সদা সর্বদা খেয়াল থাকে, কারণ আগামী রজনী আমার নসিব হয় কিনা, আগামী মাহফিল নসিব হয় কিনা, সেজন্য সকলে সবসময় সজাগ থাকতে হবে। কারণ কি, সময় গেলে সাধন হবে না। কি বলেন, হবে? ওরে দিন তাকিতে তিনের সাধন কেন করলে না? ওরে দিন তাকিতে তিনের সাধন কেন করলে না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। বন্ধুরা আমার, ও আমার নবীর পাগলেরা, সাদা কালো দুইটা ইঁদুর রাত দিন, দিনের পরে রাত আসছে, রাতের পরে দিন আসছে। আপনার 90 বছর হায়াত কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। গাছের গোড়া কাটা হচ্ছে, কিন্তু আমি বলে গেলাম মধু পানে আকৃষ্ট হইয়া দুনিয়ার দ্বন্দ্বলতের মাঝে, দুনিয়াদারির মাঝে আমি পড়ে গেলাম। হঠাৎ একদিন আমার হায়াতের বেলা শেষ হয়ে গেল। আজরাইলের নাগাল পেয়ে গেলাম, বাঘের নাগাল পেয়ে গেলাম। বাঘ আমাকে আক্রমণ করে গর্তের ভিতরে ফেললো। সেখানে আমি অজগরের আক্রমণ হয়ে আমাদের বদ আকীদা, বদ আমল, বদ আকীদা নিয়ে কবরে গেলাম। নবী প্রেমিক হয়ে আমি কবরে যাইতে পারলাম না, সঠিক আকীদা নিয়ে যাইতে পারলাম না, পীর মুর্শিদের ধামান ধরে যাইতে পারলাম না। কবরে যে গেলাম সেখানে তো আমি আক্রমণের শিকার হব, অজগরের শিকার। বন্ধুরা আমার, এই উদাহরণটা কেন আমি টেনে নিয়ে আসলাম? এই দুনিয়া চিরদিনের জন্য থাকার জায়গা নয়। আমাদেরকে কবরের প্যাসেঞ্জার হইতে হবে। যাওয়ার আগে সময় থাকতে আল্লাহ রাসূলের নামকে আমাদের সার করতে হবে, ঠিক কিনা? সময় থাকতে নূর নবীজির নামটি কর সার, সময় থাকতে নূর নবীজির নামটি কর। মৌত নিদান কালের মনে, মৌত নিদান কালের মনে, দেখবি জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজির। কি ভালো লাগে না? ওলি আল্লাহরা তো সেই গান, সেই গজল, সেই নাতে আমাদেরকে শিক্ষা দেয়। যেমন এই গজলটা আমার প্রিয় মুর্শিদ আল্লামা মাওলানা আবুল বাশার আল কাদরি ওলি কামেল তিনি নিজে রচনা করেছেন, গেয়ে থাকেন। আরে আজরাইল আসিলে পরে কলিজা কাঁপে থরে থরে, ও গোর নিদানে পড়বে রে মনে, গোর নিদানে পড়বে রে মনে, নবী বিনে নাই উদ্ধার। কি বলেন, উদ্ধার হবে? নবী বিন উপায় থাকবে? মরণের সময় আমার নবীর কাজে লাগবে কিনা? দয়াল নবীর দরকার আছে কিনা? মরণে আমরা নবীকে চাই কিনা? কবরে চাই কিনা? তাহলে সেই নবী নিয়ে কেন এত তোমার মাথা ব্যথা? নবীর শান নিয়ে, নবীর তাজিম নিয়ে। যেই নবী ছাড়া আমার মরণে উপায় নাই, যেই নবী ছাড়া কবর উপায়। আরে আজরাইল আসিলে পরে কলিজা কাঁপে তরে তরে, ও গোর নিদানে পরে বেরে মনে, গোর নিদানে পরে বেরে মনে, নবী বিনে নাই উদ্ধার, সময় থাকতে নূর নবীজির নামটি কর সার, সময় থাকতে নূর নবীজির। মৌত নিদান কালের মনে, মৌত নিদান কালের মনে, দেখবি জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজির কর সার, সময় থাকতে নূর নবীজির নামটি। ও আমার ভাইয়ের, আমি কালামুল্লাহ শরীফ থেকে সূরা নিসা থেকে 78 নম্বর আয়াতে শরীফ তেলাওয়াত করেছিলাম। আমার ভাই মাওলানা এবং হাফেজে কোরআন এবং করি, বলেন সুবহানাল্লাহ।
সূরা নিসা থেকে 78 নম্বর আয়াতের প্রথম অংশ আমি অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম। সকলে আমার সাথে মহব্বতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ তেলাওয়াত করতে বাবা ভালো লাগে কিনা? এতে কি আমাদের গুনাহ না নেক? প্রতি হরফে 10। এই যে 19টা হরফ তেলাওয়াত করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আপনার আমার আমল নামে 190টা নেক চলে এসেছে। তাহলে মুহাব্বতে তাসমিয়া আরেকবার আমরা পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আর একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলতে কি আমাদের কোনো ভয় আছে? কি ভয় আছে? ইয়া রাসূলুল্লাহ বললে কি আমাদের হাতে হ্যান্ডকাপ লাগবে? আমাদের মধ্যে এত আলেম থাকতে, ওলামায়ে কেরাম থাকতে এত চিন্তার কারণ কি? হুজুর কোনো চিন্তার কারণ নাই, হ্যান্ডকাপের কোনো ভয় নাই, ভয় একটাই, শিরকের ভয়। কিসের ভয়? শিরকের ভয়। না জানে শিরক হয়ে যায়, না জানে বিদআত হয়ে যায়। আচ্ছা ওলামায়ে কেরাম আজকে রবশাহী দরবার থেকে কি শিরক শিক্ষা দেওয়ার জন্য এই মাহফিল কায়েম করা হয়েছে? এই দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে কি শিরক শিক্ষা দেওয়ার জন্য, বিদআত শিক্ষা দেওয়ার জন্য? না। এত ভয় করার কারণটা কি? এটা শিরক নয়, বরং নিরিক। নিরিক, যা আমাদের জন্য তরিকতপন্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ সবক, ঠিক কি না? কারণ কি? নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে। বলা যাবে নিরিক এবং আশিকদের নিশানা। কোরআন হাদিসের সঠিক জ্ঞান থাকলে কখনো শিরক বলবে না। ওলামায়ে কেরাম এই পর্যন্ত আলোচনা করেছেন দালিলিক উইথ ডকুমেন্টস, ঠিক কিনা? মন গড়া নয়, আইন গড়া। কোরআন শরীফ সূরা নূর খুলে দেখুন না, 63 নম্বর আয়াতে কি বলা হয়েছে? আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমার নবীকে কিভাবে ডাকতে হবে। লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দা। বলেন সুবহানাল্লাহ। সাবধান, একে অপরকে যেভাবে আহ্বান করো, তোমার চাচাকে যেভাবে ডাকো, তোমার ভাইকে যেভাবে ডাকো, তোমার বাবাকে যেভাবে ডাকো, কারণ নবী তো তোমার বাবার মতো নয়, তোমার চাচার মতো নয়, তোমার ভাইয়ের মতো নয়, দুনিয়ার কোন সৃষ্টির মতো আমার নবী নয়, যিনি বেমিসাল বেনজির, যিনির সাথে কারো কোনো তুলনা চলে না। কি বলেন? তুলনা চলে না। এই জন্য আমার আল্লাহ বলে সাবধান, আমার নবীকে সেইভাবে ডাকিও না। একে অপরকে যেভাবে ডাকো। এই আয়াতে কারিমার তাফসীর করা হচ্ছে তাফসীরে জালালাইন শরীফ, যে তাফসীরটা সব ধরনের মাদ্রাসায় পড়ানো হয়। সেখানে 302 পৃষ্ঠায় মূল কিতাব খুলে দেখুন না কি বলা হচ্ছে। আমার নবীকে কিভাবে ডাকতে হবে, এইভাবে ডাকো না ইয়া মুহাম্মদ, ইয়া আবুল কাসেম, এইভাবে নাম উল্লেখ করে সম্বোধন করিও না, বরং কি বিতাজিমে ওয়া তাওকির ওয়া তাকরিমে, তাজিমের সাথে, তাওকির সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে আমার নবীকে ডাকো। বিআনতা কুলু ইয়া নবী আল্লাহ, ইয়া ইমাম আল মুরসালিন, ইয়া রাসূল রাব্বিল আলামিন, ইয়া খাতামান নবিয়্যিন, ইয়া রাসূল আল্লাহ ও গায়রু যালিক, এইভাবে সম্বোধন করে আমার নবীকে ডাকতে থাকো। শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ কি আমাদেরকে শিরক শিক্ষা দিচ্ছেন? তাহলে যদি আল্লাহ শিরক শিক্ষা না দিয়ে থাকেন, এইভাবে আমার নবীকে ডাকার জন্য বলে থাকে, তাহলে আমাদের কোনো ভয় আছে? কি বলেন, ভয় আছে? এই দেখছেন নবী প্রেমিকদের কি হাল। নবী প্রেমিক যারা, নবীর প্রেমের কথা শুনলে তারা কখনো স্থির থাকতে পারে? পাগল হয়ে যা। নবীর প্রেমের এশক গ্যাস ভিতরের মাঝে পয়দা হয়।
ও নবীর প্রেমিকেরা পাগল তারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। প্রেম কইরাছেন ওয়াজ করনি, আমার নবীর প্রেমে দন্ত ফেলিও। কি বলে, দাঁত ভাঙছে কিনা? কয়টা কবিরা গোনা হইছে? ফোকায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এখানে উপস্থিত রয়েছে। এই পর্যন্ত কেউ তো ফতোয়া দিতে পারলো? আমি যদি ইচ্ছা করে একটা অঙ্গ নষ্ট করি, এটা কবিরা গুনাহ। হযরত ওয়াইস করে নিজে এক এক করে ওনার জবান মোবারকের সব কোটি দাঁতই তিনি উঠায় ফেললো। কয়টা কবিরা গুনাহ হইছে? একটাও এই পর্যন্ত কে ফতোয়া দিল? বাবারা গভীর মনোযোগ, আলোচনা আমার অতি সংক্ষিপ্ত, সংক্ষেপ করে নিয়ে আসছি। অসুবিধা হচ্ছে? আমার ভাইয়েরা, এবারতে কারিল মতলবে কাসির। প্রেম কইরাছেন ওয়াজ করনি, নবীর প্রেমে দন্ত ফেলিও। আরে দয়াল নবী জোবা পাইলেন, দয়াল নবীর জোবা পাইলেন, এই তো প্রেমের নজরানা, প্রেমে তো মরে না। ও নবীর প্রেমিকেরা পাগল তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। এই জন্য আমার ভাইয়েরা, তাহলে আমার নবীকে কিভাবে সম্বোধন করতে হবে শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। সূরা নূরে এই আয়াতে কারিমা দ্বারা শিক্ষা দিচ্ছেন। অপরদিকে সূরা হুজরাতের মাঝে কত সুন্দর আলোচনা এসেছে আমার নবীকে কিভাবে সম্বোধন করতে হবে, সেদিকে যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য কি ছিল আমার ভাইয়েরা? এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, কবরের প্যাসেঞ্জার আমাদেরকে হতে হবে, ঠিক কি না? আরে আমার যেদিন বিয়ে হবে, আরে আশপাশি এলাকাবাসী দেশবাসী সবে জানবে, ও জানবে কিনা? আমারে মৌলানা ভাই জানবে কিনা? সম্মানিত উপস্থাপক কত সুন্দর ভাষা উপস্থাপনা করতেছে আজকের এই মাহফিল। আল্লাহর ওলি দরবারের মাহফিল পরিচালনা করা, এটা তো খুশনসিবের ব্যাপার, ঠিক কিনা? আরে সাদা কাপড় পরাইয়া পালকিতে চড়াইয়া, সাদা কাপড় পরাইয়া চারজনে কাঁধে করে নিবে আমায় শ্বশুর বাড়ি গয়ালাহি। আমার বিয়ে কয়দিন আছে বাকি, আমার বিয়ে কয়দিন আছে বাকি গয়ালাহি। আমার বিয়ে কয়দিন আছে বাকি। আবার কে কথা বলেন নাকি নতুন করে বিয়ে করার জন্য? এটা এই বিয়ে নয় যে নজর দৌলত থেকে গাছতলা থেকে আপনি শ্বশুর বাড়িতে যাবেন, এখানে ট্রলার রেডি আছে, পালকি রেডি আছে, পালকিতে চড়ে যাবেন, নতুন বধূ নিয়ে আসবেন। এই বিয়ে নয়। এমন বিয়ে যেখানে গেলে, যেই বাড়িতে গেলে আর কখনো ফিরে আসবে না। বাবারা, এই বাড়িতে আমাদের যেতে হবে কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মৃত্যুর নাগাল আমাদের পাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুরক্ষিত যতই দুর্গের ভিতরে তুমি অবস্থান করো না কেন, যেদিন তোমার ফরমান জারি হবে মৃত্যু তোমাকে পাবে, নাগাল পাবে। এজন্য অন্য আয়াতে এসেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে যায়িকা বলা হয়েছে, স্বাদ। কারোর জন্য এটা শরবত, যারা বলেন সুবহানাল্লাহ, সুস্বাদু শরবত, আর কারোর জন্য সেটা বিষ, তিক্ত। আল্লাহর ওলি যারা, ওনাদের ব্যাপারে সেটা শরবত। এই জন্য মৌত, সবার জন্য মৌত কথাটা, মৃত্যুর কথাটা এইভাবে বলা যাবে না, আমভাবে বলা যাবে না। আরে ওলি আল্লাহরা দুনিয়া থেকে পর্দা করে শরীর মোবারক নিয়ে জিন্দা আছে। কি বলেন, আছে কিনা? যেমন আমার নবীর ব্যাপারে বলা হয়েছে ইবনে মাজাহ শরীফের হাদিস, ইন্নাল্লাহা কদ রাআ, ইন্নাল্লাহা কি বলা হয়েছে?
যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য জমিনটাকে হারাম করে দিয়েছেন আম্বিয়া কেরামের দেহ মুবারক বক্ষণ করা। কি বলে ক্ষমতা আছে বক্ষণ করা? হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইগুন ইউরজাকু রাওয়াহু ইবনু মাজাহ। বলেন সুবহানাল্লাহ। এমনকি মেশকাত শরীফের মধ্যে হাদিস শরীফ কানে এসেছে, এই হাদিসে পাকের উপরে সরা টিকা লিখতেছে যে আল আউলিয়া লা ইয়ামুতু। আরে নবীর ব্যাপার তো অনেক করতে, নবীর গোলামি করে যারা আল্লাহর ওলি হয়েছেন তারে আমাদের মতো এইভাবে মরে, এইভাবে আমাদের মতো মৃত্যু কথা তাদের ক্ষেত্রে বলা যাবে না। বাহ্যিক ভাবে দেখতেছো পর্দা করেছে, আসলে তারা মরে না, বাল ইয়ান্তাকিলু না, ইন্তেকাল হয়, ট্রান্সফার, স্থানান্তর, মিন দারিল ফানা ইলা দারিল বাকা। এটা বারবাড়ি থেকে ভিতর বাড়িতে যা, বাংলা ঘর থেকে রশি ঘরে যা, মাঝখানে একটা পর্দা চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা ওলি আল্লাহদের শান মান আমি কি বলবো, আমরা দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমার উদ্দেশ্যটাই বলা কি ছিল, আমরা প্রস্তুতি নিয়ে যেতে হবে। কিভাবে যাব? আল্লাহ রাসূলের নাম সার করে সাধন করে যাব। আমি অপরদিকে সূরা আশ-শামস যে 30 পারা থেকে আয়াতে শরীফা তেলাওয়াত করেছিলাম, 2টা 9 এবং 10, যে কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল হয়েছে যে উহাকে পবিত্র করেছে। আর সে সফল হয় না যেটাকে কলুষিত রেখেছে। এখন সফল হতে হলে পবিত্র করবেন কিভাবে? হাদিসে পাকে তো বলেছেন আমাদের মাঝে, প্রত্যেক মানুষের শরীরের মাঝে একখানে গোশতের টুকরা আছে। ইদা সলোহা সলোয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। পাশে আমাদের নদী রয়েছে। কি বলেন? নদীতে গোসল করবেন দৈনিক কয়েকবার, শরীরের ময়লা দূর হবে, অসুবিধা নাই। বাহ্যিক পবিত্রতা অর্জন করবেন, কিন্তু আপনার আভ্যন্তরীণ যে পবিত্রতা আছে সেটা কি দিয়ে অর্জন করবে? এটাই বাহ্যিক পানি দিয়ে অর্জন করা যাবে না। এই জন্য শেষ প্রান্ত আমি এটি বলবো, মুর্শিদ গণমানি গো মুর্শিদ পরশমণি গো লোহা, লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা। মুর্শিদের নামটি যে জোর কইরা সে সাদর, বিনা দুধে দই পাতিয়া উঠাইছে মাখন। কি বলেন মুজাহিদি ভাই? কিন্তু প্রশ্ন তো জাগে, বিনা দুধে আবার দই পাতিয়া মাখন ওঠা যায় কিভাবে? এটা বোঝার জন্য তো ওলি আল্লাহদের ক্লাসে ভর্তি হইতে হয়। কি বলে? এটা জাহেরি প্রতিষ্ঠানে এই বিদ্যা অর্জন করা যায় না, এই তত্ত্ব পাওয়া যায় না। এই তত্ত্ব পাওয়ার জন্য আল্লাহর ওলিদের এই আধ্যাত্মিক কেন্দ্রের প্রতিষ্ঠানে এসে হাজির হইতে হয়। যখন অপারেশন করে দিবে, চোখের পর্দা কেটে দিবে, ছানি যখন উঠে যাবে, তখন বুঝতে পারবেন কিভাবে বিনা দুধে দই পাতিয়া মাখন উঠানো যায়। সেই মাখন বখনি করিলে, সেই মাখন বখনি করিলে মরণের ভয় থাকে না। লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা, মুর্শিদ গণমানি গো লোহা, লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা। বাবারা, এই জন্য পরশপাতের সংস্পর্শে আমরা চলে যাই। গেলে কি হবে? যেমন পরশপাতের ছোঁয়া লাগলে একটা কয়লা পর্যন্ত স্মরণে পরিণত হয়ে যায়। এই জন্য ওলি আল্লাহদের সহবতে গুনাহগার আল্লাহর ওলি হয়ে যায়, নিরস মানুষ সরস হয়ে যায়। হুজুর গৌসবাকে দরবারে সোরা বেটা কুতুব হয়ে গেছে। অনেক প্রমাণ আদি রয়েছে, বাবারা সে দেখে যাচ্ছি না। কাজে আপনারা যারা উপস্থিত হয়েছে, বাকি সময়টুকু আদবের সাথে বসা থাকবেন। আল্লাহর ওলির দরবার এটা আদবের জায়গা। কি বলে? বেয়াদবি যেন পরিলক্ষিত না হয়। ওলি আল্লাহদের নজর লাগলে জীবন ধন্য। আর যদি আমাদের কোনো কথাবার্তায় চলাফেরা, আমাদের কর্মের কারণে নজর যদি উল্টায়া দেয়, জীবন বরবাদ। দুইটা দিকে রয়েছে, হিরো এবং জিরো। ওলি আল্লাহ দরবারে আমরা আসবো হিরো হওয়ার জন্য, জিরো হওয়ার জন্য। নেগাহে ওলি মে তাসির দেখি, বদলতে হাজারোं की तकदीर देखी,
যে ওলি আল্লাহদের নজরে হাজার হাজার মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। আপনারা বসা থাকে, আমি আর সামনে যাচ্ছি না। অসংখ্য ওলামায়ে কেরাম শুরুতে বলেছি আলোচনা করবে, আল্লাহ পাক তৌফিক দিলে অন্য একদিন যদি আবার উপস্থিত হতে পারি তাহলে চেষ্টা করব শানে বেলায়েতের উপরে বিস্তারিত কথা বলার জন্য। আজ আর নয়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। শুধু আমার জন্য না, আমাদের উলামা আহলে সুন্নাহ যারা রয়েছে বাংলার বিভিন্ন অঞ্চলে আমাদেরকে যেতে হয়, কত বাধা বিপত্তির সামনে থাকি, এগুলো উপেক্ষা করে যেন আমরা সুন্নিয়তের কথা বলতে পারি, আমার নবীর প্রেমের কথা বলতে পারি, তরিকতের খেদমত যেন আমরা করতে পারি, আপন আপন পীর মুর্শিদের নেক নজরে যেন আমরা কায়েম থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।